নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গত দুদিন ধরে আপনারা যেভাবে দেখছেন পশ্চিমবঙ্গ উত্তপ্ত হয়ে উঠেছে, যেভাবে দেখছেন ওয়াকআপ আন্দোলনকে ঘিরে ভাঙচুর, আগুন, মৃত্যু সমস্ত কিছু দেখছেন, টিভির পর্দায় দেখে দেখে এবং ইউটিউবে আপনাদের শুনে শুনে নিশ্চয়ই মন ভারাক্রান্ত হয়ে গেছে, তাই না? সেই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে আসি এমনই একটা প্রতিবেদন, যে প্রতিবেদনটা আপনাকে উল্লাসিত করবে। কারণ হিন্দুরা যখন রাস্তায় নামে, গেরুয়া প্লাবন যখন ওঠে, তখন ঠিক কেমন লাগে সেটা আমি আজকে আপনাদের সামনে আনবো এবং আপনারা সত্যিই গর্ব অনুভব করবেন। তবে তার আগে আপনাদের কাছে দুটো অনুরোধ। প্রথমত হচ্ছে, এই ভিডিওটায় আমি 5 পয়সা পাবো না, কারণ মনিটাইজেশন অফ করা থাকবে, কারণ এতে কপিরাইট খাওয়ার জায়গা আছে। কারণ আমি অনেকগুলো অডিও রেখে দিয়েছি অ্যাজ ইট ইজ, যেভাবে আছে, রামচন্দ্রের ধুন আছে, সব কিছু আছে, রেখে দিয়েছি। তো পারলে আপনারা আমাকে যে আমার কিউআর কোড আছে দেখে স্ক্যান করে পারলে সাহায্য করবেন, পারলে। আর একটা কথা শেষে অনুরোধ করব, দুটো অনুরোধ রাখবেন কিন্তু। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়া, যেখানে দীর্ঘ এক শোভাযাত্রা বেরোয়, রামনবমী শোভাযাত্রা ঘিরে প্রতি বছরই প্রায় একটা চাপা উত্তেজনা থাকে। আর এই চাপা উত্তেজনা কাজ করে পুলিশ মহলে, পুলিশ মহল থাকে চাপা উত্তেজনা। কিন্তু যারা এই রামনবমীর মিছিল আয়োজন করে তাদের কাছে উত্তেজনা থাকে না, কারণ তারা প্রতি বছর করে আসছে, তাই তাদের কাছে কোনো ব্যাপারই না। জলবৎ তরলং, বাউরিয়ার বুকে এটা জলবৎ তরলং, এবং এখানে অস্ত্র মিছিল হয়। আজকে আপনাকে চমকে দেবে একটা ছোট্ট জায়গা বাউরিয়া, সেখানকার মানুষদের উদ্দীপনা, সেখানকার মানুষের নামা, রামচন্দ্রের মিছিলে শোভাযাত্রায় নামা। আপনি দেখুন, হ্যাঁ, আমি আজকে কিছু বলবো না, আপনি দেখবেন, শেষে আপনার সঙ্গে কথা আছে। দেখুন, ঘড়ির কাঁটায় 6:45 প্রায়, পুলিশ সাজো সাজো রব, সব পুলিশ ভর্তি। তার মধ্যে শুরু হলো কিন্তু রামচন্দ্রের এই শোভাযাত্রা। ঘড়ির কাঁটা 6:45 পেরিয়ে একটুখানি এগিয়েছে, মানে 6টা ফাটা হবে। বাউরিয়া ভাষাপাড়া থেকে শুরু হলো এই শোভাযাত্রা। বাউরিয়ার এই ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যেটা প্রায় 27 বছর হলো, এবং এখানে যেভাবে শোভাযাত্রা বেরোয় আপনি দেখলে একটু হলেও খুশি হবেন। শোভাযাত্রা শুরু হলো এবং যথারীতি ছোট্ট করে একটা টোটো করে প্রচার চলছে। এই প্রচারের কোনো গুরুত্ব নেই, কিন্তু সবাই জানে যে 13 তারিখ অর্থাৎ 13ই এপ্রিল হচ্ছে এই রামচন্দ্রের শোভাযাত্রা বেরোবে। এবার দেখুন, সেই শোভাযাত্রা যখন যাচ্ছে, এই আমাদের ভব্য রাম মন্দিরের আদলে একদম রামচন্দ্রের মূর্তি করা হয়েছে, এবং এই মূর্তি নিয়ে বেরোলো শোভাযাত্রা। শ্যামাপ্রসাদ সেবা সমিতির পরিচালিত এই অনুষ্ঠানটা, অর্থাৎ রামচন্দ্রের পুজো বা রাম পুজো, এটা প্রায় দেখতে দেখতে 27 বছর হয়ে গেল। শোভাযাত্রার সঙ্গে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে এখানকার অস্ত্র মিছিল, অর্থাৎ অস্ত্র নিয়ে মিছিল বেরোয়। একমাত্র যখন ভোট থাকে তখনই শুধুমাত্র বন্ধ থাকে, কারণ যেহেতু নির্বাচন সংক্রান্ত সব বিধিনিষেধ আছে, তার জন্য বন্ধ থাকে। এছাড়া প্রত্যেক সময় কিন্তু এখানে অস্ত্র মিছিল বেরোয়, যেটা বাউরিয়াবাসীর কাছে একটা গর্বের বিষয়। এরপর শোভাযাত্রা কিন্তু যথারীতি বেরিয়ে চললো একদম শ্রুশ্রী হলের দিকে, অর্থাৎ আমাদের এখান থেকে বেরিয়ে, মানে ভাষাপাড়া থেকে বেরিয়ে শ্রুশ্রী হলের দিকে। দেখছেন আকাশে ড্রোনও রয়েছে, অর্থাৎ পুলিশ সব রকম ব্যবস্থা রেখে দিয়েছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ব্যবস্থা না হয়। শুরু হয়ে গেল যাত্রা, এবং এটা দেখতে পাচ্ছেন আপনি কিভাবে এগিয়ে চলেছে আস্তে আস্তে, ধীরে ধীরে। এটা যে দেখছেন, এখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছুই ঘটেনি, আর ঘটবেও না, কারণ হিন্দুরা শোভাযাত্রা বের করলে সেখানে কোনো কিছু হয় না। এখানে দেখুন আগুন নিয়ে কিভাবে করছে, মুখে আগুন দিয়ে যেটা করে, জলে আগুন বের করার, তো সেটাও করেছে। এবং এবার দেখুন আপনি এই মিছিলের বহর, মানে কতটা লোক ছিল, এটা আপনি ঠান্ডা মাথায় দেখুন। আমি আশা করবো আপনার ভালো লাগবে। बोलिए
কি কি মনে হচ্ছে গোনা যাচ্ছে? গোনা যায় না, এটা বাউরিয়া। এখানে রামের মিছিলে এরকমই বেরোয়, এটা আমাদের চাই। এখানে কিন্তু আমাদের সনাতনী বোনেরাও বেরিয়েছিল বাইরে, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো কিছুই অপ্রীতিকর ঘটনা ঘটে না, কারণ রাম সেনা না, রামের সেনা, এরা যখন রাস্তায় নামে অপ্রীতিকর ঘটনা ঘটে না, এখানে সবাই সেফ থাকে, তাই না? দেখতে থাকুন। এবার আমাদের শোভাযাত্রা পৌঁছে যায় একদম সরস্বতী সিনেমা হলের সামনে। এবার সরস্বতী সিনেমা হলের সামনে থেকে ঘোরানো হয়। মনে রাখবেন এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা পার হতে এমনিতে নর্মালি একজন মানুষ যদি হেঁটে আসে সময় লাগে 15 থেকে 20 মিনিট, এর বেশি সময় লাগে না। তাও লাগে কিনা সন্দেহ, একটু জোরে হাঁটলে 12-13 মিনিট লাগে, কিন্তু এই ডিস্টেন্সটা পার করতে আমাদের সময় লেগেছিল, মানে এইটুকু আসতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার উপরে। 2.5 ঘন্টার উপরে শুধু সময় লাগলো এইটুকু আসতে, কারণ এত ভিড়, এত মানুষ ছিল, আর এত মানুষ উপচে পড়া ভিড় চারিদিক থেকে শোভাযাত্রা দেখার জন্য ছিল চিন্তার বাইরে। প্রত্যেকে হাত জোর করে প্রণাম করা শুধু নয়, প্রত্যেকে যেন উৎসাহ করে একদম এগিয়ে আসার চিন্তা করছিল, মানে এটা যেন চায়, হিন্দুদের যেন আবেগ এখানেই আছে, তাই না? এই আবেগটা বাউরিয়ায় না এলে আপনারা বুঝতেই পারবেন না যে আবেগ কতটা কাজ করে এখানে। এবং দেখুন আপনি এখনো দেখতে পাচ্ছেন, আমি ওপর থেকে এটা ভিডিওটা করেছিলাম, কিরকম কাতারে কাতারে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনি। আমি এখানে একটা পার্ট দেখাচ্ছি, আপনি দেখেছেন নিশ্চয়ই মিছিলটা কত বড় হয়েছে, এই শোভাযাত্রাটা কত বড়। প্রত্যেকেই এখানে কিন্তু স্বতঃস্ফূর্ত হয়, আর প্রত্যেকের বয়সটা আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকে কিন্তু কম বয়সী। খেয়াল করবেন, প্রতিটা মিছিলটাকে খেয়াল করুন, আপনি দেখতে পাবেন। আর এখানে এইখান থেকে ঘোরানো হয়, অর্থাৎ এই সুরশ্রী সিনেমা হল সামনে থেকে, বাউরিয়া স্টেশনের সংলগ্ন সুরশ্রী সিনেমা হল, তার সামনে থেকে কিন্তু এটাকে রামচন্দ্রের এই মিছিলটাকে পুরো শোভাযাত্রাকে ঘোরানো হয়, এবং এখানে যথারীতি ঘোরানো হলো। এরপর আবারও সেটা ফিরে চললো বাউরিয়ার গঙ্গার ধারের দিকে।
কি এবার বলুন তো, ভালো লাগলো? ভারাক্রান্ত মনটা কোথাও হালকা হয়ে গেছে না? মনে হচ্ছে এবার ঠিক আছে, এরকম দরকার আছে জোশ, এরকম উদ্দীপনা দরকার আছে। একতরফা ভাঙচুর, আগুন, লৌট সংযোগ দেখছিলাম, তার মধ্যে এটা ভালো লাগলো না? মনটাকে ঘুরিয়ে দিল না একটু? গেরুয়া প্লাবন আপনি দেখলেন না? রাস্তায় নামা এই ভাই বোনেদের উদ্দেশ্যে আপনারা কি বলার আছে? নিশ্চয়ই জয় শ্রীরাম বলবেন। প্রথম আমি আপনার কাছে আবেদন করেছিলাম যে আপনারা কিউআর কোড দেওয়া রইল, পারলে সাহায্য করবেন, যা কিছু আপনারা পারবেন। শেষে অনুরোধ করছি, এই রকম শোভাযাত্রা আগামী বছরে বেরোবে। আমি যদি জানাই আপনাদের, আপনারা আসবেন কি? দেখা হবে তাহলে আপনাদের সঙ্গে। এটা আমাদের জায়গা, যেখানে আমরা সবাই থাকি, বুক ফুলিয়ে বাজ করে, বুক ফুলিয়েই থাকি। পুলিশ প্রশাসন থেকে যেভাবে সাজো সাজো লব করা হয়েছিল এবং যেভাবে তারা সব কিছু করেছে, সেটাও কিন্তু প্রশংসনীয়। কেন মিথ্যা কথা বলবো? পুলিশের ভূমিকা খুবই প্রশংসনীয়। যদিও এই বাউরিয়া থানার পুলিশে আমাকে অনেকগুলো কেস দিয়েছে, মিথ্যে কেস, তবুও বাউরিয়া থানার প্রশাসন কেন্দ্রিক যেটা করেছে এটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে এবং ভালো লাগেছে বলেই আমি আপনাদের বললাম যে ভালো লেগেছে। এখানে এসপি যিনি ছিলেন, হাওড়া গ্রামীণ জেলা এসপি সুবিমল পাল, তিনিও এসেছিলেন, সবাই এসেছিলেন। পরিস্থিতির কোনোভাবে কোনো কিছু হয়নি। এখানে নির্দ্বিধায় নিশ্চিন্তে বিরাট শোভাযাত্রা বেরিয়েছে, সকলে এসেছিলেন। সিআই ছিলেন, ওসি তো ছিলেনই, এসপি ছিলেন, সবাই সবাই পুলিশ মহলের সবাই এসেছিলেন। সাজো সাজো রব ছিল, প্রত্যেকে প্রস্তুত হয়ে এসেছিলেন যাতে কোনো গন্ডগোল যদি হয় তাহলে, কিন্তু হয়নি, আর হবেও না আশা করা যায়, তাই না? যাই হোক, কেমন লাগলো বলবেন এবং আপনারা কি ভাবছেন জানাবেন। আপনারা আসবেন তো আমি যদি ডাকি? আর শেষে একটা কথা বলে যাবেন, জয় শ্রীরাম, কারণ জয় শ্রীরাম ধ্বনিটা খুব শুনতে ইচ্ছা করে মনের মধ্যে। আপনারা লিখেই জানান। আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় আগামীকাল। ভালো থাকুন। পারলে ভিডিওটাকে সবার কাছে শেয়ার করুন, কারণ এটা শেয়ার করাটা আপনার গর্বের বিষয় মনে হবে, তাই না? শেয়ার করবেন তো? চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।